দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা এখন আছি, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি এখন 882 নম্বর ভাটপাড়া এলপি স্কুলে। এখানে একটা ভোটগ্রহণ, এইমাত্র ভোটগ্রহণ কেন্দ্র শেষ হচ্ছে। তো আজকে যে একটা পঞ্চায়েত ভোটটা হলো, আপনি এবং গোটা উপত্যকা জুড়ে যে পঞ্চায়েত ভোটটা হয়েছে, এবং তাতে একটা আমি আগে যে কথাটা বলেছি, আজকে আমি সেই কথাই প্রত্যক্ষ করেছি যে হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপি ক্লিন সুইপ করেছে, এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কিন্তু কংগ্রেস পুরোপুরি ক্লিন সুইপ করতে পারেনি। নির্দল একটা বড় ভূমিকা নিয়েছে। এবং এই যে আমি যে সোনাইয়ের যে জায়গাগুলোতে আছি, সোনাইতে কিন্তু একটা কংগ্রেসের সঙ্গে নির্দলে কিন্তু একটা সাংঘাতিক লড়াই হয়েছে। আপনারা জানেন এখানে কংগ্রেস যে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীর বিরুদ্ধে সোনাইয়ের বিধায়কের সমর্থিত কিছু প্রার্থী দাঁড়িয়েছেন, এবং তাদের ভোট এবং এদের সঙ্গেই কংগ্রেসের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে নকদিরগ্রাম, দিদারকুশ জেলা পরিষদ ছাড়া বাকি 3টি জেলা পরিষদে কিন্তু কংগ্রেসের সঙ্গে নির্দলদের একটা টক্কর হচ্ছে। অর্থাৎ 3টার মধ্যে কোনোটা কিন্তু কোনো দলই শিওর হতে পারছে না যে আমরা জিতব। অর্থাৎ সোনাইয়ে কংগ্রেস যে আশা করেছিল 4টার মধ্যে 4টা জিতবে, সেটা কিন্তু হচ্ছে না, অন্তরপক্ষে বোঝা গেছে এটাই। ধলাইয়ের যে জেলা পরিষদগুলি আছে, সবগুলো জেলা পরিষদই দেখলাম যেখানে বিজেপি প্রার্থীর পক্ষেই মানুষের সহানুভূতি বেশিরভাগ সমর্থন কথা বলে, মানুষের সঙ্গে কথা বলার পর যেটা মনে হচ্ছে সেখানে। কাঠিগড়াতে গতকাল যেটা বলেছিলাম সেটাই, কাঠিগড়াতে মহাদেবপুর, গুমরা এই জেলা পরিষদেও কিন্তু কট্টর লড়াইয়ের একটা সম্ভাবনা ক্ষেত্র ঠিক বোঝা যাচ্ছে না কি হতে যাচ্ছে। একই অবস্থা কাঠিগড়া, লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে, এখানেও কিন্তু কংগ্রেস এবং বিজেপি এই একটি হিন্দু আসনে, এটা দুটোই কিন্তু হিন্দু ভোটার অধ্যুষিত আসন। এই দুটো আসনে কিন্তু বিজেপি কংগ্রেসের মধ্যে সমানতাল, বাকি যে সমান টক্কর হচ্ছে। বাকি যে জেলা পরিষদগুলো রয়েছে হিন্দু অধ্যুষিত, সেখানে কিন্তু বিজেপি ক্লিন সুইপ করবে, এটা বলে দেওয়া যায়। বড়খোলা যে জেলা পরিষদ, ডলু বড়খোলা জেলা পরিষদ, এটাতে বিজেপির পক্ষেই বেশি জনসমর্থন দেখা গেছে। তাপাং জেলা পরিষদ, তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ, যেখানে মন্ত্রী কৌশিক রায়ের বাড়ি, সেখানেও ক্লিন সুইপ দেখা যাচ্ছে, বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। চাতলা শিলকুড়িতেও একটা লড়াই চলছে, কিন্তু শেষ মুহূর্তে মনে হচ্ছে এখানে বিজেপি বেরিয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এইভাবে একটা চলছে। সুতরাং এবং উধারবন্দে, লক্ষ্মীপুরেও কংগ্রেস তেমন একটা সফল হতে পারছে না। উধারবন্দে একটা আসন ছাড়া বাকি 3টিতে কিন্তু বিজেপি ক্লিন সুইপ করছে। যে আসনটিতে বিজেপি একটি আসনে মাত্র বিজেপি কিছুটা বাধার সম্মুখীন হয়েছে বা লড়াইয়ের সম্মুখীন হয়েছে। তো কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, আঞ্চলিক পঞ্চায়েতগুলোতে কিন্তু একতরফা হচ্ছে না। আপনি বলতে পারবেন না যে আঞ্চলিক পঞ্চায়েতেও বিজেপি জেলা পরিষদের মতো ফল করবে। আঞ্চলিক পঞ্চায়েতে জাতীয় সমীকরণ, জাতপাত অনেক কিছু কাজ করছে, যার জন্য বিজেপি অনেকগুলো আঞ্চলিক পঞ্চায়েত আসন কিন্তু হারাতে পারে, এটা কিন্তু ঘটনা। অনেক জায়গায় বিক্ষুব্ধ বিজেপিরা দাঁড়িয়েছেন, কংগ্রেসই সমর্থন করছেন বিক্ষুব্ধ বিজেপিরা, এরকম কিছু পরিস্থিতিও বহু জায়গায় দেখা গেছে। তাই আঞ্চলিক পঞ্চায়েত নিয়ে বিজেপি নিরঙ্কুশভাবে জয়লাভ করতে পারবে না। কিন্তু জেলা পরিষদের যে চিত্রটা দেখলাম, তাতে একটা কথা পরিষ্কার, 17টির মতো আসনে বিজেপি এগিয়ে রয়েছে না। বুথফেরত মানুষের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল যে 17টি জেলা পরিষদ আসনে বিজেপি ভালো ফল করতে পেয়ে যেতে পারে। কংগ্রেস সরাসরি 5টা থেকে 6টি আসনে জেতার মতো জায়গায় আছে, এবং 3টি নির্দল জিততে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা গিয়েছে। অর্থাৎ একটা কথা ঘটনা যে কাছাড় জেলা পরিষদ বিজেপি দখল করছে, এটা আজকের ভোটের পর এটা স্পষ্ট হয়ে গেছে। এটা আগেই স্পষ্ট ছিল, কিন্তু এখন বেশি স্পষ্ট হয়ে গেছে। এবং করিমগঞ্জ জেলা পরিষদের যে খবরগুলো আমাদের কাছে আসছে, করিমগঞ্জ জেলা পরিষদও 16টি আসনের মধ্যে বিজেপি অগপ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে, 8টা বা 9টা সিট পেয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর হাইলাকান্দি জেলা পরিষদের টাই হবার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে একটা জটিল সমীকরণ রয়েছে এই আসনগুলোতে। এবং করিমগঞ্জে অগপর সঙ্গে জোট বাঁধার একটা ফলাফল বিজেপি পাচ্ছে, কিন্তু এখানে কংগ্রেস যে যতটুকু সাফল্য আশা করেছিল, ততটুকু সাফল্য কিন্তু কংগ্রেস পাচ্ছে না, এটা স্পষ্ট হয়ে গেছে আজকের ভোট গ্রহণ পর্বের পর। অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু কাঠিগড়াতে আপনারা জানেন ঘটেছে। একটা কথা বলতে ভুলে গেছি, কাছাড় জেলার কাঠিগড়ার যে আসনটি শেষ মুহূর্তে, এটাতেও একটা কাঠিগড়ার যে 4টি আসনের মধ্যে
বিজেপি দুটিতে ক্লিন সুইপ করতে পারে, বাকি দুটিতে বিজেপি পিছিয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। উদাহরণ আপনাদের বললাম, বড়খোলা বললাম। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, শিলচর যে আসনটা, শিলচর জেলা পরিষদ আসনটা কংগ্রেস পাবার সম্ভাবনায় প্রবল। আজকের ভোটাভুটির পর এটাই প্রতীয়মান হচ্ছে। এবং ভুবনেশ্বরনগর শ্রীকুনা আসনের যে ভোটের যে প্রবণতা লক্ষ্য করা গেল, তাতে এখানে ফরিদা পারভিনের নির্দল প্রার্থী ফরিদা পারভিনের বিজয়ী হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়ে উঠেছে। তো সব মিলিয়ে এটাই হলো ঘটনা। কিছু নির্দল জিতছে এবং যারা নির্দলরা জিতবেন তারা আসলে কংগ্রেসই নির্দল। সুতরাং এই নির্দলদের আপনারা কংগ্রেসই ধরতে পারেন। তাই নির্দল মিলে কংগ্রেস একটা হয়তো সম্মানজনক জায়গায় হয়তো থাকবে কংগ্রেস, কিন্তু বোর্ড দখল করা, জেলা পরিষদ দখল করা কোনো অবস্থা সম্ভব নয়। কমপক্ষে 17টি আসনে বিজেপি জয়ী হচ্ছে, এই আভাসটা আজকে